আমাদের এই পূজা প্রাঙ্গণে এখন মাননীয় শ্রী ত্রিদীপ ত্রিপাঠী মহাশয় গীতা থেকে শ্লোক উদ্ধৃতি করে এবং তার ব্যাখ্যা করে আমাদের শোনাচ্ছেন। ओम परमात्मने नमः। श्रीमद् भगवद गीता ज्ञान योग 23 श्लोक। गत संगस्य मुक्तस्य ज्ञानावतिष्ठ चेतस यज्ञाय आचोबतो कर्म समग्रं प्रविलीयते। এটি অর্থ করলে এমনি দাঁড়ায় যে নিষ্কাম সুখ দুঃখাদি দ্বন্দ্ব বিমুক্ত আত্মজ্ঞাননিষ্ঠ যজ্ঞার্থে বিষ্ণু প্রীতির নিমিত্ত কর্ম আচরণকারী পুরুষের কর্মরাশি সমেত লয় প্রাপ্ত হইয়া থাকে। পূর্ব শ্লোকে যে কৃত্যাপি তা নিবদ্ধতে বলা হয়েছে, এখানে তারই কারণ নির্দেশ করা হয়েছে। যজ্ঞের অর্থ তৃতীয় অধ্যায় 9 শ্লোকের ব্যাখ্যায় দেওয়া আছে। বিশ্বব্যাপী চৈতন্য পুরুষ বিষ্ণুই যজ্ঞেশ্বর অর্থাৎ আত্মা। তৈ প্রীতি সাধনেই অর্থাৎ তাঁতে মিশে তিনি হয়ে যাওয়ায় আত্মপ্রসন্নতা। আজ্ঞাচক্রে পার হয়ে উঠে এসে আত্মচৈতন্যে স্থির ধীর প্রকাশনায় যে অবস্থা প্রাপ্তি হয় তাহাই আত্মপ্রসন্নতা। এই আত্মপ্রসন্নতার জন্য অনুষ্ঠিত কর্মই হল গিয়ে যজ্ঞ। গুরুপদেশ অনুসারে যজ্ঞার্থে কর্ম অনুষ্ঠিত হলেই রাজযোগ আধার স্বরূপ পঞ্চতত্ত্ব অতিক্রম হয়ে গিয়ে কামনা ফুরিয়ে যায়, সঙ্গ ত্যাগ হয়, কাজেই দ্বন্দ্ব বিমুক্ত হয়ে চিত্ত আত্মার জ্ঞানে স্থির হয়। এজন্য এই কর্ম প্রকৃষ্ট রূপে বিলয় পায়, কোনো বন্ধনই আর থাকে না। ব্রহ্মার্পণং ব্রহ্মহোবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতং ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্ম কর্ম সমাধিনা। অর্পণ ব্রহ্ম, ব্রহ্মাগ্নিতে ব্রহ্ম কর্তৃক হুত হবি ব্রহ্মকর্মে সমাধিযুক্ত কর্তার গতিও ব্রহ্ম হয়। অর্থাৎ তখন যোগী ভাবেন যা কিছু করছেন তিনি ঈশ্বরের জন্যই করছেন, পরমাত্মাকে দান করছেন, পরমাত্মার উদ্দেশ্যেই অর্পণ করছেন, ব্রহ্মাকেই অর্পণ করছেন। আর ব্রহ্ম হবি যেটি অর্পণ করছেন সেই হবি অর্থাৎ অন্ন, ঘি, মধু যা কিছু দিচ্ছেন সেই ব্রহ্ম হবি, সেই হবি হলো ব্রহ্ম। আর তিনি সেই ব্রহ্মকেই আবার আত্মাদেবের কাছেই অর্পণ করছেন। আর ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতমা অর্থাৎ যিনি অগ্নিদেব তিনিও ব্রহ্মা। তার দ্বারাই কিন্তু এটি আগুনে পুড়ে বা এখানে পরিপাক হয়ে সেটিও ব্রহ্মে রূপান্তরিত হচ্ছে। তাহলে পার্থিব যা কিছু জিনিস আছে তা সকলেই ব্রহ্ম। আবার সেই খাদ্যগুলি যখন পরিপাক করা হচ্ছে অগ্নির মাধ্যমে, সেই অগ্নিও ব্রহ্মা। আবার অগ্নির দ্বারা সেই ব্রহ্মায় সেই খাদ্য সেটিও ব্রহ্মরূপে পরিগণিত হচ্ছে। আর ব্রহ্মৈব তেন গন্তব্যম, আমাদের সর্বকালীন আকুলতা, আমাদের সমস্ত ইচ্ছা হলো গিয়ে ব্রহ্মের কাছে পৌঁছনো। এইটাই পৃথিবীর সমস্ত কর্মেরই এই রকম লক্ষ্য হওয়া দরকার। আমরা সকলেই ব্রহ্মের দিকে ছুটে যাব, তার জন্যই আমাদের যজ্ঞ।
তার জন্যেই এই হবি উৎপন্ন। সেই কারণেই আমাদের গন্তব্যস্থল কিন্তু ব্রহ্মকে পাওয়া।